হরে কৃষ্ণ। আশা করি ভালো আছেন সবাই। শ্রীধাম দর্শনের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই। আজকে আমরা যে স্থানে দর্শন করব সেই স্থানের নাম হুগলি জেলার শ্রীরামপুর। আপনারা সবাই হয়তো জানেন শ্রীরামপুর কী জন্য বিখ্যাত। আমি তাও একবার বলি, শ্রীরামপুর মহেশের রথের জন্য বিখ্যাত। এবং এই মহেশের রথ কীভাবে অনুষ্ঠিত হয়েছিল, এই জগন্নাথ দেবের কি মাহাত্ম্য, তার প্রকট কিভাবে, সেই সম্বন্ধে আমরা আজকে জানব। প্রাচীনতার দিক থেকে এটি একটি ঐতিহ্যমণ্ডিত শহর। শ্রীরামপুরের মহেশ জগন্নাথ স্থান নামে পরিচিত। এখানে কমলাকর পিপলাই এবং তার গুরুদেব শ্রী ধ্রুবানন্দ ব্রহ্মচারীর শ্রীপাঠ। ধ্রুবানন্দ ব্রহ্মচারী একসময় শ্রীধামপুরীতে গিয়েছিলেন। তিনি সেখানে গিয়ে পুরীর শ্রী জগন্নাথকে নিজের শ্রীহস্তে ভোগ রান্না করে নিবেদন করতে চেয়েছিলেন, কিন্তু সেখানকার পুরীর যে পাণ্ডাগণ আছেন তারা সেই কাজে তাকে নিষিদ্ধ করল। তাতে তিনি অত্যন্ত দুঃখ পেলেন এবং মনে কষ্ট পেলেন, এবং তিনি জগন্নাথের একনিষ্ঠ ভক্ত হওয়ার জন্য ভগবান তাকে রাত্রে স্বপ্নাদেশ দিলেন, যে বললেন, ধ্রুবানন্দ, তুমি মহেশ গ্রামে যাও, সেখানে আমাকে দেখতে পাবে এবং সেখানে তুমি তোমার মতো মনের মতো করে সেবা প্রতিষ্ঠা করবে। এই আদেশ পেয়ে ধ্রুবানন্দ ব্রহ্মচারী আর দেরি না করে তিনি এই মহেশ গ্রামে, শ্রীরামপুরের মহেশ গ্রামে এসে উপস্থিত হলেন। সেই সময় এই শ্রীরামপুরে জনবসতি ছিল না, সম্পূর্ণ জঙ্গলে পরিপূর্ণ ছিল। অবশেষে অনেক প্রতীক্ষার পরে একদিন ঝড় বৃষ্টি দুর্যোগ রাত্রি শেষ প্রহর, যখন ধ্রুবানন্দ ব্রহ্মচারী গঙ্গায় গিয়েছেন স্নান করতে, সেখানে গিয়ে দেখেন গঙ্গার বক্ষে বহু প্রতীক্ষিত সেই জগন্নাথ দেবের বিগ্রহ, অর্থাৎ জগন্নাথ দেবের নির্মাণের জন্য একটি নিম কাঠ ভেসে এসেছে। পরের দিন তিনি স্বপ্নাদেশ পেলেন যে সেই কাঠ থেকে জগন্নাথের বিগ্রহ নির্মাণ করার জন্য। পরবর্তীকালে বলদেব এবং সুভদ্রার বিগ্রহ পরে বানানো হলো, কিন্তু বলদেব এবং সুভদ্রার বিগ্রহ জগন্নাথের মতো এত বড় নয়। আপনারা ভিডিওতে যে জগন্নাথ দেবকে দর্শন করছেন তার থেকে বলদেব এবং সুভদ্রা দেবী অনেকটাই উচ্চতায় কম। ধ্রুবানন্দ ব্রহ্মচারী ছিলেন অকৃতদার। ধ্রুবানন্দ ব্রহ্মচারীর কাছে নিত্যানন্দ প্রভুর কিঙ্কর কমলাকর পিপলাই এসে উপস্থিত হন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন। যথাসময়ে ধ্রুবানন্দ ব্রহ্মচারী কমলাকর পিপলাইয়ের শ্রীহস্তে জগন্নাথের সেবার সমস্ত দায়িত্ব দিয়ে তিনি শ্রীধাম বৃন্দাবনে চলে যান। এই কমলাকর পিপলাই সুন্দরবনের নিকট খালিজুলি গ্রামে 899 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। তিনি বাৎসগোত্রীয় রাড়ীয় ব্রাহ্মণ দ্বাদশ গোপালের অন্যতম শ্রী মহাবল গোপাল। তিনি নিত্যানন্দ প্রভু ইঙ্গিতে সেই ধ্রুবানন্দ ব্রহ্মচারীর শিষ্য হয়ে জগন্নাথ দেবের সমস্ত সেবাভার গ্রহণ করেন। ইনি ছিলেন একজন জমিদার। তথাপিও কালক্রমে তার নিজের জন্মভূমি
খালিজুলি থেকে স্ত্রী পুত্র পরিজন বর্গকে এবং নিজের কুলপুরোহিতকে মহেশে এনে স্থায়ী বসবাস করাতে থাকেন এবং এরপরই ধীরে ধীরে এই মহেশ গ্রাম সুন্দর একটি জনবসতিতে পরিণত হতে লাগল। জয় শ্রী মহেশের জগন্নাথ কি জয়, যে মহেশ গ্রাম কি জয়। হরে কৃষ্ণ। জয়